কোথাও কখনো শুনেছেন একটা অসমাপ্ত অর্ধসমাপ্ত ভোটার তালিকা নিয়ে ভোট হয়? কোথাও শুনেছেন কখনো? পৃথিবীর কোনো দেশে বা এই আমাদের দেশেই কখনো হয়েছে নাকি? কখনো হয়নি। কিন্তু এবার এই জ্ঞানেশ কুমার উনি এই কাজটাই করতে চাইছেন। সম্পূর্ণ অগণতান্ত্রিক বেআইনি একটি কাজ উনি করতে চাইছেন। 60 লক্ষ ভোটার বাংলায়, 60 লক্ষ ভোটার, 60 লক্ষ বাঙালিকে উনি বিচারাধীন রেখেছেন। তাদের বাদ দিয়েই, মানে পুরো তালিকা এখনো প্রস্তুত হয়নি। এই 60 লক্ষের ভাগ্যে কতজনের ভাগ্যে কী আছে কেউ জানে না। তার আগেই উনি ভোট ঘোষণা করে দিলেন। ভোটার তালিকা সম্পূর্ণ হলো না, উনি ভোট ঘোষণা করে দিয়ে বসে রইলেন। এটা কেমন ধরনের বিচার? ওই যে 60 লক্ষ মানুষের ভেতর যদি একজনেরও বৈধ ভোটার তালিকায় নাম না থাকে, একজন বৈধ ভোটার যদি ওই তালিকা থেকে বাদ যায়, কেন ভোট হবে? তার সাংবিধানিক অধিকার, তার নাগরিক অধিকার কেড়ে নেওয়ার স্পর্ধাটা জ্ঞানেশ কুমারকে কে দিয়েছে? ওই 60 লক্ষ বিচারাধীন যে ভোটার, যাদের বিভিন্ন ছুতোনাতায়, অদ্ভুত অদ্ভুত সব ছুতোনাতায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটি অদ্ভুত তত্ত্ব বার করে যাদের ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের ভবিষ্যৎ কী হবে? তাদের ভবিষ্যৎ নিয়ে জ্ঞানেশ কুমার নিশ্চুপ কেন? তাদের ভেতর যারা সঠিক, তাদের যারা সঠিক ভোটার, বৈধ ভোটার, তাদের বাদ রেখে কখনো ভোট হতে পারে না। এটা যদি হয় তাহলে সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কাজ। এই সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক কাজটি জ্ঞানেশ কুমার করতে চলেছেন। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। একজন বৈধ ভোটারকেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। ওই 60 লক্ষ বিচারাধীন মানুষের ভাগ্য আগে নিশ্চিত করতে হবে, তাদের সব খতিয়ে দেখতে হবে, তারপর ভোট হবে। ভোট যদি হয়, সম্পূর্ণ ভোটার তালিকায় ভোট হবে। জ্ঞানেশ কুমারের মর্জি মতো কোনো অসমাপ্ত অর্ধসমাপ্ত ভোটার তালিকায় ভোট হবে না। আসলে জ্ঞানেশ কুমার ভোটের পর ভ্যানিশ কুমার হয়ে যাওয়ার ভয় দেখছেন। ওই ভয়েই তিনি বাঙালিকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চান। কিন্তু বাঙালি পরিষ্কার জানিয়ে দিচ্ছে, আওয়াজ তুলেছে চারদিকে, বাঙালি হেরে যাওয়ার জাতি নয়, বাঙালি মাথা নত করার জাতি নয়, বাঙালি বিদ্রোহ করতে জানে। বাঙালি ইতিমধ্যেই আওয়াজ তুলেছে, কারুর বৈধ ভোট কেড়ে নিয়ে কাউকে, কোনো বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভোট করা যাবে না। জ্ঞানেশ কুমার কান খুলে বাঙালির এই দাবি শুনে রাখুন।